হ্যালো গাইস, তো আজকে আমি প্রথম একটা লং ব্লগ বানাচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি একটা দাদার জন্মদিন সেলিব্রেট করতে। তো দাদাটা আসবে দেবসালা থেকে এবং সে আমাদের সাথে দেখা করবে সিটি সেন্টারে। তো আমরা এখন যাচ্ছি রাজবাঁধ। তো আমরা রাজবাঁধ চলে এলাম গাড়িটা স্ট্যান্ডে রাখতে। তো এটা স্ট্যান্ড না গঙ্গার ঘাট আপনি ধরতে পারবেন না। তারপর আমি আর বিশুদা চলে এলাম রাজবাঁধ বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে এসে দেখি কেউ আসেনি। তো তাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম। তারপর সবাই চলে এলে বাসে চেপে পড়লাম। তারপর সিটি সেন্টারে এসে দাদাটার সাথে দেখা হলো এবং আমরা সবাই চলে গেলাম মিয়ামরে কেক কিনতে। তো ওইখানে ঢুকে দেখলাম অনেক রকমের কেক রয়েছে। তো অনেকক্ষণ ধরে পছন্দ করার পর একটা কেক পছন্দ হলো এবং সেটাকে আমরা নিলাম। তারপর কেক নেওয়া হয়ে গেলে আমরা যাচ্ছি স্মার্ট বাজারের দিকে। স্মার্ট বাজার যেতে যেতে সামনে জুয়েলারি গার্ডেন ছিল এবং সেটাকে দেখে দুটো ডাকাত বলছিল সেখানে ডাকাতি করবে। স্মার্ট বাজার এলাম একটা শার্ট কিনতে। শার্টটা গিফট করব ওই দাদাটাকে। তো দেখা যাক কোনো শার্ট পছন্দ হয় কিনা। আমরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো সেখানে গিয়ে দেখলাম দারুণ সব জামা প্যান্টের কালেকশন করে রেখেছে। তো পুজোর সময় এরকম জামা প্যান্টের কালেকশন জট করে দেখা যায় না। তখন অনেক খোঁজাখুঁজির পরেও একটাও মনের মতো জামা প্যান্ট পাওয়া যায় না। আর এখন দারুণ সব জামা প্যান্টের কালেকশন রয়েছে। জামা প্যান্টগুলো দেখে মনে হচ্ছিলো আজকে পুজোর বাজারটা করিনি। যাই হোক, কি আর করা যাবে, এখন শুধু দাদার জন্য একটা ভালো শার্ট খুঁজছি। এদিকে বার্থডে বয় রাজেন্দা আর বিশ্বদা জামা দেখছে, আর অন্যদিকে এরা দুজন নিজেদের শপিং করে বেড়াচ্ছে। দেখো, তারপর অনেক খোঁজাখুঁজির পরে একটা ভালো জামা পেয়ে গেলাম এবং বিল করে চলে আসলাম। তারপর মোহিনীর একটা জামা পছন্দ হয়ে যায়। মোহিনী সেই জামাটার প্রাইস দেখে নমস্কার করে পালিয়ে আসে। তারপর সুপর্ণা কান্নাকাটি শুরু করে দিয়েছিল বিশুদার কাছে, কারণ ওর একটা ভালো জামা পছন্দ হয়ে গিয়েছিল। সুপর্ণা বিশুদাকে বলছিল জামাটা কিনে দিতেই হবে। বিশুদা বলল এখন ভিডিও করে নিয়ে যাচ্ছে, তোর জন্মদিনে সবাই মিলে আমরা গিফট করব। অনেক শপিং করে নিলাম। এরপর আমরা যাচ্ছি কেক কাটার উদ্দেশ্যে। কেক কোথায় কাটবো এখনও কিছু ঠিক হয়নি। প্রথমে ভেবেছিলাম কোনো হোটেলে কাটবো, কিন্তু পরে আবার ঠিক হলো যে আশেপাশে কোথাও কেটে নেবো, তারপর হোটেল যাব। তো কেক কাটার জন্য জায়গা খুঁজতে আমরা চলে এলাম SSR সিনেমা হলের কাছে। এরপর মনে হচ্ছিল যে কেকটা কোনো হোটেলে কাটলে ভালো হতো, কারণ এত রোদে একটাও ভালো জায়গা পাওয়া যাচ্ছিল না। আমার এক পাশে রয়েছে সুপর্ণা কুমারী, আর এক পাশে রয়েছে মোহিনী কুমারী, আর একদিকে বিশ্ব.com আর বার্থডে বয়। তো এখানের পরিবেশটা খুব সুন্দর। মোহিনী আর থাকতে পারছিল না, তাই গাছের তলায় এসে কেক আনবক্সিং করতে শুরু করে দিয়েছিল। সুপর্ণার হঠাৎ কেকের সাথে মজ্জিত খাওয়ার শখ হলো, তাই আমরা চলে এলাম ফ্রেন্ডস ক্যাফে। এই ক্যাফেটা রয়েছে SSR সিনেমা হলের খুব কাছেই। আমরা ফার্স্ট টাইম এই ক্যাফেটা এলাম। তো ক্যাফেটা মোটামুটি ভালোই ছিল। এরা এখানেও এসেও ফাইট শুরু করে দিয়েছে। তারপর আমি বিশুদাকে বিনা বেতনের চেয়ার মোছার কাজ দিলাম। তারপর মোহিনী শুরু করলো তার আধা আধুরা ছেড়ে দেওয়া আনবক্সিং ভিডিও। তো অনেক চেষ্টা করার পর সে আনবক্সিং করতে সফল হলো এবং আমাকে বলল একটা সিনেমেটিক শট নিতে। তো আমি কী শট নিলাম আমি নিজেও খুঁজে পাইনি। এখানে কেক কাটা হয়ে গেলে আমরা যাবো এরপর জাংশন যাচ্ছি, কারণ অনেক দিন জাংশন করা হয়নি, প্রায় 1 বছরের বেশি হবে। আগে তো প্রায় জাংশন আসাই হতো, এখন তো আসাই হয় না। তাছাড়া কেকটা খেয়ে আমার আর কিছু খেতে মন যাচ্ছিল না। মিয়ামরে যত ভালো কোম্পানির ব্র্যান্ড হোক, আমার কিন্তু এই ফ্লেভারের কেকটা একদম ভালো লাগলো না। তাই আমরা এখন চলে যাচ্ছি জাংশন একটু ঘুরতে। তো আমরা চলে এলাম দুর্গাপুর জাংশন মল। এখন জাংশন মলটা পুরো ফাঁকা, কিন্তু আপনারা যদি অন্য কোনো সময় কোনো পুজো বা অন্য কোনো সময় আপনারা যদি আসেন, তবে দেখতে পাবেন এখানে প্রচণ্ড ভিড় থাকে। দুর্গাপূজার সময় আর 25শে ডিসেম্বর এখানে এত ভিড় হয়, আপনারা এলেই বুঝতে পারবেন। অনেকদিন পর জাংশনে ঘুরতে এসে একটা আলাদাই আনন্দ অনুভব হচ্ছে। তাই ওদেরকে বললাম জাংশনটা একটু ভালোভাবে ঘুরে নেয়, আমিও একটু ভালোভাবে ঘুরে নিই। আপনারা কি কখনও দুর্গাপুর জাংশন মল এসেছেন? যদি এসে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন কে কতবার এখানে এসেছেন। তারপর আমি চললাম চারিদিকটা ভালোভাবে ঘুরতে। ভালোভাবে ঘোরা হয়ে গেলে তারপর বিশ্বদারা যাচ্ছিল টপ ফ্লোরে ফটো তুলতে। আমিও ওদের পিছন পিছন চলে গেলাম ফটো তুলতে। ফটো তোলা হয়ে গেলে আমরা যাচ্ছি এরপর গ্রাউন্ড ফ্লোরে। তো জাংশনের বাইরে এসে এত গরম লাগছিল আর খিদে পেয়েছিল যে আর কোথাও না দাঁড়িয়ে সোজা চললাম হোটেলে লাঞ্চ করার জন্য। তো আমরা এখন যাচ্ছি দুর্গাপুর ADDA অফিসের কাছে। সেখানে ভালো রেস্টুরেন্ট আছে। তো এত গরমে যেতে যেতে মেয়েগুলোর মাথায় ভূত চাপলো যে ছবি তুলে দিতে হবে, তাই আবার ঘুরলাম। তো ভালো করে ছবি তুলে দেওয়া হয়ে গেলে এরপর যাবো আমরা হোটেলের দিকে। দুপুরের এত রোদে হেঁটে হেঁটে আমার অবস্থা খারাপ হয়ে গেল। এত রোদে হেঁটে হেঁটে পুরো ঘেমে ভিজে গিয়েছিলাম। অবশেষে আমরা চলে এলাম হোটেলের কাছে।
হোটেলটা রয়েছে দুর্গাপুর এডিডিএ অফিসের একদম অপোজিটে। হোটেলটার নাম হলো সিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা চলে এলাম হোটেলে এবং হোটেলে এসে এসির হাওয়াতে বসে মনে হলো গরমে বেরিয়ে যাওয়া আত্মাটা আবার যেন শরীরে ফিরে এসছে। তারপর হাত মুখ ধুয়ে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। আমাদের খিদে পেয়ে গিয়েছিল আর এরা মেনু কার্ড নিয়ে পড়াশোনা করতে বসেছিল। তারপর খাবার অর্ডার দেওয়া হয়ে গেলে আমাদের অর্ডার চলে আসে। আমাদের অর্ডার ছিল ফ্রাইড রাইস, চিকেন দো পেঁয়াজা আর চিকেন বাটার মশলা। তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এবং আজকের লাঞ্চের ট্রিটটা দেবে আমাদের রাজেন দাই। খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখছি বাইরে ঝামেলা চলছিল। ঝামেলা বলতে একদম মারপিট, কিন্তু কেউ কারো গায়ে হাত তুলছে না। তারপর ঝামেলা ঠিক হলে আমরা বাসে চেপে চলে এলাম রাজবান স্টেশন। পিসুদা স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে চলে এলে আমরা রওনা দিলাম বাড়ির জন্য। আর বন্ধুরা, আমাদের এইখানে ন্যাশনাল হাইওয়েতে এরকম কতগুলো গর্ত করে মাছ চাষের ব্যবস্থা করা হচ্ছে। আমরা এখন আর কোথাও না দাঁড়িয়ে সোজা চলে যাব বাড়ি। আজকের রাতে খুব ঘোরাঘুরি করে একদম ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘর চলে এসেছি। ঘরে এসে একদম ঘুম দিয়ে দেবো। তো আজকের মতো ব্লগ এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য ব্লগে।